লং ব্যবহার করার উপকারিতা 2-3টি বলে দিই। সেটা হচ্ছে চিনিতে যদি পিঁপড়া ওঠে 2-3টা লং দিয়ে রাখবেন। চালে যদি পোকা ধরে এই লং কয়েকটি 2-4টা শুকনো মরিচ একটা নিম পাতার ডাল দিয়ে রাখবেন। চালে পোকা ধরবে না, ডালে পোকা ধরবে না এবং চিনিতে পিঁপড়া উঠবে না। ধন্যবাদ সবাইকে। এটা লং দিয়েছিল 2-3টি টিপস। জিরার উপকারিতা বলি, খালি পেটে জিরা ভিজিয়ে রেখে 1 গ্লাস পানি, মানে 4 চামচের 1 চামচ পানি, এই যে এইখানে জিরা দিয়ে রাতে ভিজে রাখবেন, পানিটা সেকে খাবেন, গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না। এটা ছিল জিরার উপকারিতা। পাঁচফোড়নের উপকারিতা বলি, এই পাঁচফোড়ন যে কোনো তরকারিতে দিলে পরে তরকারির টেস্ট 1000 গুণ বেড়ে যায়। ভেজে গুঁড়ো করে তরকারির উপর দিবেন, দেখবেন সেই তরকারির টেস্টটা অন্যরকম। যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন আর যারা করেন না তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই পাঁচফোড়ন দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। এই ছিল পাঁচফোড়নের উপকারিতা, মানে পাঁচফোড়ন তরকারির স্বাদ 1000 গুণ বাড়িয়ে দেয়। গোলমরিচের উপকারিতা, গোলমরিচ যদি মনে করেন যে আমি তরকারি কোনো কালো বা হলুদ বা এরকম কালার আনবো না, তাহলে আপনারা সেই তরকারিতে, যেমন চাইনিজ ভেজিটেবল এরকম সাদা কালারের তরকারি আমরা অনেকেই রান্না করে থাকি, তখন এই গোলমরিচটা আপনারা ব্যবহার করবেন। কোনো শুকনো মরিচ ব্যবহার করবেন না, কাঁচা মরিচ না, এবং কোনো প্রকার মরিচ ব্যবহার না করে এই গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন, সাদা গোলমরিচের গুঁড়াটা। তখন কী হবে জানেন? তরকারির কালারটা নষ্ট হবে না, কালো হবে না, হলুদও হবে না এবং সবুজও হবে না, তখন তরকারির কালারটা সাদাই থাকবে এই সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলে, এবং তরকারির টেস্টটাও আসবে।